দর্শক, এ যেন একটি ঘর নয়, এটা হয়ে গেছে একটি হসপিটালের বেডের মতো, যেখানে আছে সবাই রোগী। আপা, এই যে যে রিপোর্ট, এগুলো কার রিপোর্ট? এইগুলো সব আমার রিপোর্ট। সব আপনার রিপোর্ট? এইগুলো সব আমার রিপোর্ট। ডাক্তারের কাছে যেতে যেতে এমন অবস্থা হয়ে গেছে, আমি আমার কুলাইতে পারতাছি না। ডাক্তারের কাছে গেলে খালি টেস্ট দেয়, এক্সরে দেয়, তারপর হলো অনেক ধরনের বিভিন্ন ধরনের টেস্ট দেয়, কিন্তু এই টেস্টটি আমি করতে পারি না। যে টাকা আমার ছেলে ইনকাম করে, আমি এই টাকা দিয়ে আর নিজের সংসার চালাবো না, ঘর ভাড়া দেবো না, ওষুধপাতি করবো, চিকিৎসা করবো, আমি চলতে পারি না। এই যে আপনার এক্সরে রিপোর্টে কি ধরা পড়েছে, একটু দেখান তো, একটু উচ্চ করেন তো। এক্সরে রিপোর্টে ধরা পড়ছে আমার কিডনির সমস্যা, তারপর হলো মেরুদণ্ডের হাড় ক্ষয় যাওয়া, আর হলো আমি তো এই দেনা, আমার হাত তো অ্যাক্সিডেন্ট আছে। এটা তো রিপোর্ট করা, এই রিপোর্ট এটা করছিলাম, এই টাইম হাতটা আমার এটা ভাঙ্গা রিপোর্ট করছিলাম, তাই আমার এটা অনেক দিন হয়ে গেছে, তো এটা ইয়ে করে দিছে, এখন বাদ দিয়ে দিছি। এটা আবার আবার ডাক্তারের কাছে গেছি, আবার ডাক্তার এক্সরে করতে পারতেছি, এমন ইয়ে দিছি। আমি এমন পর্যায়ে আছি, রোজার মাসে, রোজার মাসে আসলে একটু কষ্ট হলো দোকারি, যে রোজার মাসে তো সবাই একটু টাকা ফেতরা দেয়। আমি আমি তো অসুস্থ, অসহায় বেশি, তিনটে ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে খাই, আমার স্বামী নাই। আমার যদি কেউ 2, 4, 5, 10 হাজার টাকা দিত, তাহলে আমি যদি গেলে এই 5, 10, 10 হাজার টাকা দিয়া আমি যদি ছোটখাটো একটু পান সিগারেটটা বেচতে পারতাম, তাহলে আমার ছেলে মেয়েটির একটু বাঁচতে পারতাম, আমার মনটা খুব খুশি হয়ে যেত। কিন্তু আমি এরিয়াটা পাই না। মানুষের কাছে চাইতে গেলে মানুষে বলে আমি জুয়ান মানুষ, আমি কাজ করে খাইতে পারি, আমি কাজ করি না, আমার স্বামী সন্তান আছে, আমার কেউ দেয় না, আমি অনেক জুয়ান মানুষ, আমার জুয়ান বলে। আমি ইয়ং বয়সের মেয়ে, আমি কাজকর্ম করে খাইতে পারি, আমার এই বলে মানুষের দেয় না, মানে দিতে চায় না। কিন্তু আমি অনেক অসহায়, অনেক কষ্ট, কিন্তু আমার ইতিহাস যা আছে, কিন্তু আমি বলার মতন, আমি যে কি বলবো, আমার যেখানে ফাইটে গেলে শিক্ষা দিয়ে কান্না আসে, কিন্তু আমি পারতেছি না। আমি যখন যে আমার বেশি ফাইটে যখন সহ্য করতে পারি না, তখন আমি একলা একলা কাঁদি। তখন ছেলে মেয়েকে নিয়ে আমি একলা একলা একটা কষ্টের গান গাই, কষ্টের গান গাই, আর আমি কাঁদি ছেলে মেয়েকে নিয়ে। তখন ছেলে মেয়ে বলে, ছেলে মেয়ে তখন আমারই বুঝতে, তখন ছেলে মেয়ে বলে আমার আম্মু শিল্পী হয়ে গেছে, আম্মু গান গায়। অথচ ছেলে মেয়ে তো বুঝেও আমার আমার আর কি সান্ত্বনা দেয়, বলে আমার আম্মু শিল্পী হয়ে গেছে, আম্মু গান গায়। অথচ আমি গান গাই, কষ্টের গান গাই, আর চোখের পানি আমি ফালাই, আমার কান্দি। আমি সহ্য করতে পারি না যখন, তখন আমি এরকম করি। এরকম কষ্ট করতে করতে আমার এই জীবনে এই পর্যন্ত আসলো। কিন্তু আমার মা বাবাও নাই যে আমি মা বাবার দ্বারে যাব, যে কিছু টাকা পয়সা আনবো, বা অত সম্পদ আমার মা বাপেরও নাই যে আমার ভাইদের কাছে যে আনবো। আমার এরকম পর্যায়ে নাই। আমার ভাইয়েরা অসহায়। আমার বড় ভাইয়ের কাছে যাইতাম একটু, তারপর আনতাম। বড় ভাই অনেক অনেক অসুস্থ, বড় ভাই 3টে অপারেশনে গেছে। তারপরে এখন আবার অপারেশনের সময় হয়ে গেছে আমার বড় ভাইয়ের, লাঞ্চে পানি জমা, তার নিয়ে অনেক কষ্টে সবাই আছেন। বড় ভাইয়ের কাছে অনেক এমন আছে, আমি হেল্প পাই না। আচ্ছা, আপনার হাতে এগুলো কার রিপোর্ট? এগুলি আমারই রিপোর্ট। আপনার রিপোর্ট? আপনার আবার কি হয়েছে, একটু যদি উঁচু করে ধরে দেখাতেন যে আপনার এক্সরে রিপোর্ট আসলে সমস্যাটা কোথায় এবং কি হয়েছে। আমার এক্সরে রিপোর্টে হয়েছে কি, যে আমার হাতের এই জয়েন্টটা দেখতেছেন আপনি, মানে আমার হাতের এই কবজিটা, এখান থেকে আমার মনে করেন জয়েন্টটা ছুটে সামনে আইসা রয়েছে, এতখানি প্রায় গ্যাপ হয়ে রয়েছে, এখানে দেখা যাইতেছে স্পষ্ট। তার ফলে হয়েছে গিয়ে যে মানুষের যে এখান থেকে একটা সোজা 2টা হাড় থাকে এরকম জোড়া, আমার ক্যালসিয়ামের অভাবের কারণে, এই জয়েন্টটা ছোটার কারণে আমার এই হাড় 2টা ফাঁকা হয়ে গেছে, এখানে দেখা যাইতেছে পুরোই। এইগুলি ধরা পড়ছে, ধরা পড়ার পরে ডাক্তার 3টা হসপিটালে গেছি, একটা ইসলামী হসপিটালে গেছি, তো ওইখান থেকে এক্সরে টেক্সরে সবকিছু করতে বলছে, তো করলাম। ওইখানে রিপোর্ট তারা ডাক্তাররা দেখে বললো যে এখানে অনেক সমস্যা আছে, তো আমাকে বেল্ট ব্যবহার করতে বলছে, এইগুলি থেরাপি নিতে বলছে, ডাক্তারের পরামর্শ করতে বলছে। এর জন্য আর কি কিছু করতে পারি না। আর হয়েছে গিয়ে যে আপনার এইগুলি, এই হাতের সমস্যাটার কারণে আমার ঘাড়ে আর কোমরের সমস্যা দিছে, যার ফলে এখন আমার ক্যালসিয়াম এতটাই শরীরে কম যে এগুলির আর্থিক অনেকটাই খারাপ,
যা আমি চইলা খাওয়ার মতো না। আপনার মনে করেন আমার ঘাড়ে আর কোমরের হাড় এতটাই শুকিয়ে গেছে যা ক্ষয়ের পর্যায়ে আছে। তো আমি বেশি দিন কইরা খাইতে পারবো না। আমার এইটুকু বয়সে মনে করেন অনেকটাই সমস্যা। তো আমি বর্তমানে টাকার কারণে কোমরের এক্সরেটা করতে পারি নাই, মানে ঘাড়ের আর হাতের কোন রকম করছি, তাও অনেক সমস্যা হইতে। তো এইগুলি আবার ডাক্তারের কাছে দেখাইছি যাতে অপারেশনটা না করার লাগে আর্থিক টাকার সমস্যার কারণে। তারপরও হসপিটাল 3টা হসপিটালে গেছি, 3টা বড় ডাক্তারের কাছে যোগাযোগ করছি, ডাক্তাররা বলছে অপারেশন না করলে হবে না। আর যেসব মেডিসিন খাই ওইসব মেডিসিন মনে করেন 5,000 10,000 টাকা খরচা হয়, তাই 1 মাসের জন্য কিনতে হইলেও মেলা টাকা যায়। আমার 7 দিনের অসুখের জন্য ওষুধ লাগে মনে করেন প্রায় 5,000 6,000। তো এগুলি তো সবকিছু কেনা যায় না, কিনলে দেখা যায় একবার খাইতে পারলে আর বাকিবার খাওয়া হয় না। এই জন্য ব্যথাটা সবসময় জায়গা থাকে, কারণ সবসময় তো ওষুধ কেনার মতো আর্থিক সামর্থ্য নাই আমাদের। জি, আমি বুঝতে পেরেছি। আপনার হাতে এগুলো কার রিপোর্ট? এগুলো আমার। আমার কাছে এমন অবস্থা, আমি যদি গেলে এই মুহূর্তে যদি কোনো 500 টাকাও যদি কেউ দিত তাহলে আমার অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়ে যেতাম। আমার এমন খুশি হইতাম তো বলার মতো না, কিন্তু 500 টাকা আমার দেওয়ার মতো কোনো মানুষ নেই এই মুহূর্তে। আমার 500 টাকা 5টা টাকা 10টা টাকা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি এমন পর্যায়ে 500 টাকা যদি কেউ দিত কেউ, তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। বা ছেলে মেয়েকে দেখা গেল ওই 500 টাকা পেলে আমি 100 টাকা বা 200 টাকা দিয়ে একটা মাছ এনে ছেলে মেয়েকে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি এই টাকাটাও আমার কাছে নাই। এমন অবস্থায় আমি মানে আসিতে বলার মতো না। আমার সুসাকত আমার ঘর না জানি একটা মেডিকেল রুগী, সবাই মিলে সবাই আমরা রুগী অসুস্থ। তারপরে স্বামী তো নাই, আমি অনেক কষ্টে এমন পর্যায়ে আছি যদি কেউ আমার 500 টাকাও দিত, 500 টাকা দিলে আমি অনেক খুশি হয়ে যেতাম। তারপর হলো আমার অনেক একটা উপকার হয়ে যেত। সেই উপকারটা পাইলে আমার অনেক একটা হয়তো আমি ছেলে মেয়েদেরকে একটু চাল এনে খাওয়াইতে পারতাম বা একটা মাছ এনে খাওয়াইতে পারতাম, একটু দুধ আধা কেজি দুধ এনেও তো খাওয়াইতে পারতাম, কিন্তু আমার আধা কেজি দুধ এনে খাওয়া আমার এই ইয়েটাও নাই, ক্ষমতাটাও নাই। আমার কেউ এরকম ভাবে দেয় না।